আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে আমাদের যে এখানে যতগুলো দেখতেছেন বেকার বক্স, এই বেকার বক্সের কোনটার কী কাজ সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজ কথা বলবো। তো প্রত্যেকটি সাবস্টেশন রুমে এরকম ব্রেকার বক্স থাকবে, তা না হলে চেঞ্জ ওভার সিস্টেম থাকবে। তো আমাদের এখানে চেঞ্জ ওভার নাই, আমরা এখানে এসটি সুইচ এবং কি এলটি সুইচের মাধ্যমে আমরা পুরো কারেন্টটাকে নিয়ন্ত্রণ করে থাকি। তো এটি হচ্ছে একটি 11 কেবি সাবস্টেশন। তো আমাদের একটি হচ্ছে 33 কেবি, আর ওই পাশে যেটা দেখতেছেন ওই পাশে রুমে যেটা আছে ওইটা হচ্ছে আমাদের 33 কেবি সাবস্টেশন, আর এটা হচ্ছে আমাদের 11 কেবি সাবস্টেশন। তো এটি হচ্ছে আমাদের 11 কেবি ওপেন ট্রান্সফরমার, দেখতে পাচ্ছেন। 11 কেবি ওপেন ট্রান্সফরমারটা কিন্তু বেশ আওয়াজ করতেছে। আর এই সাইডে হচ্ছে আমাদের প্রাইমারি লাইন, আর এই সাইডে হচ্ছে সেকেন্ডারি লাইন, ঠিক আছে। এগুলো প্রাইমারি বুস্টিং আর সেকেন্ডারি বুস্টিং। তো এই দিক দিয়ে আমাদের লাইনটা ইন হয়েছে, এই সাইডটা আমাদের লাইনটা ইন হয়েছে, আর এই সাইডটা আমাদের লাইনটি আউট হয়েছে। এদিক দিয়ে আমাদের 11 কেবি ইনপুট, আর এদিক দিয়ে আমাদের 440 লাইন আউটপুট। তো এই হচ্ছে আমাদের ট্রান্সফরমার কাজ। এটা হলো স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো এইখান থেকে আমাদের লাইনটি চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন যে পিএফআই প্যানেলগুলো আছে এখানে। তো পিএফআই প্যানেলে তো এগুলোর কাজ হচ্ছে, এগুলো হচ্ছে মূলত পাওয়ার ফ্যাক্টর প্যানেল। তো এখানে দেখতে পাচ্ছেন এসটি সুইচ ইউজ করা হয়েছে। তো এই সাইডটুকের পুরোটুকের কাজ কি? পুরো সাইডটুকের কাজ হচ্ছে কত ভোল্ট খাচ্ছে, কত ইউনিট উঠছে, কী আসার বিষয়ে, কারেন্ট বিল কত কেমন কী আছে, এই সকল তথ্য হলো আমাদের এই যে পাওয়ার ফ্যাক্টরে আমাদের কাউন্ট করে, ঠিক আছে। তো এইটুকের কাজ হচ্ছে মূলত ট্রান্সফরমারের জন্য আমাদের কারেন্ট কী পরিমাণ আছে, কী আসার বিষয়ে বক্ষ দেখার জন্য এটা আর কি লাগানো হয়। আর এটা সংক্রান্ত আপনাদের না বুঝলেও হবে, কিন্তু আপনারা যখন সাবস্টেশনে কাজ করবেন বা চাকরিতে অবরত থাকবেন সেক্ষেত্রে আপনাদের এগুলো সংক্রান্ত বুঝতে হবে। তো এগুলো যতগুলো আছে এগুলো কিন্তু এসটি সুইচ থেকে শুরু করে এলটি সুইচ সব কিছুই কিন্তু আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটি আমাদের আউটপুট, ঠিক আছে। এগুলো সবগুলার আউটপুট এটা, ঠিক আছে। এখানে কিছু লেখা নাই। তো এটা হচ্ছে ব্রেকার বক্স বলা চলে। আর এটা হচ্ছে হলো অপশনাল, এটা অপশনাল। যদি ক্রমাগত বশত এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা এটা থেকে ইউজ করতে পারবো, হ্যাঁ। এই কারণে এটা অপশনাল করে রাখা হয়েছে। এটা যেরকম এলটি সুইচ ব্রেকার, এটাও কিন্তু এলটি সুইচ ব্রেকার। আর এসটি সুইচ ব্রেকার হচ্ছে এটা আমাদের এখানে দেখতে পাচ্ছেন, যখন আমাদের বিদ্যুৎটি আসে আমাদের সর্বফার্স্ট এসে আমাদের এই এলটি সুইচ ব্রেকারে কিন্তু আমাদের চাপ দিতে হবে। এই যে এখানে আমি খুলে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে অফ সুইচ অন সুইচ, অফ সুইচ অন সুইচ, আর হলো মোটর সুইচ হচ্ছে আমাদের এটার ভিতরে একটি মোটর আছে যার মানে অটো চার্জ হয়। আর যখন চার্জটি শেষ হয়ে যায় তা সেই ক্ষেত্রে কিন্তু চার্জ উঠাতে হয়, যে এটা দিয়ে, ওকে। তো এটা দিয়ে চার্জ উঠাতে হয় যখন এটা চার্জ না থাকে। আর এটা অন করতে হবে এই যে অন সুইচ দিয়ে। আর এই সুইচ যদি নষ্ট হয়ে যায় বা কাজ না করে সেক্ষেত্রে ইমার্জেন্সি ক্ষেত্রে আমাদের এই যে অন বাটন দেওয়া আছে এই পুশ সুইচে একে চাপ দিবেন। আর যদি কোনো প্রকার দুর্ঘটনা ঘটে লাইনে বা কোথাও যদি ফল্ট করে সেক্ষেত্রে ইমার্জেন্সি আকারে আপনাদের ওই অফ সুইচে এসে চাপ দিতে হবে। এটা যদি চাপ দেন তাহলে পুরো সাইডটাই অফ হয়ে যাবে, মানে এই সাইডে যত যা আছে সব অফ হয়ে যাবে, খালি আমাদের ট্রান্সফরমার এখানে লাইনটা থাকবে। আর যদি ট্রান্সফরমার এখান থেকে বন্ধ করতে চান তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে ইতিপূর্বে আগে কিন্তু ভিডিও দিয়েছিলাম আমাদের 33 কেবি থেকে 11 কেবি কীভাবে বন্ধ করতে হয়। তো যদি কেউ না দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি ঘুরে দেখে আসবেন। আর যদি আপনাদের এটাও দেখার ইচ্ছা থাকে 11 কেবি কীভাবে বন্ধ করবেন সেক্ষেত্রে বলবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা এখানে এইটা যখন চাপ দেবেন এখানে কিন্তু আরেকটি ব্রেকার আছে বড়, এটা হলো সবচেয়ে বিগ ব্রেকার, বড় ব্রেকার। এটা দেখাই, এখানে লাইন আছে। তো এগুলো হচ্ছে আমাদের লক, ওই খুলে নাই, এই তো খুলছে। তো একটু ডেঞ্জারাস। তো এটা হচ্ছে আমাদের কত অ্যাম্পিয়ার, এটা হচ্ছে হলো 800 কেবি 1600 অ্যাম্পিয়ার, ঠিক আছে। 800 কেবি 1600 অ্যাম্পিয়ার আর কি এটা। তো ট্রান্সফরমার থেকে এখানে এসে আর কি লাইনটা ইনপুট হয়েছে, আমাদের ট্রান্সফরমার থেকে লাইনটা ইনপুট হয়েছে এদিক দিয়ে, আর আউটপুট হলো এদিক দিয়ে পুরোটা একটু লম্বা বাসবার আছে, ঠিক আছে। এদিক দিয়ে লম্বা 4টা বাসবার আছে, একটা নিচে আর একটা নিচে আর 3টা উপরে বাসবার আছে বা কপার বার।
একদম লম্বা। তো এইটার সাথে সেগুলো যুক্ত হয়েছে। যখন আমরা নাট বল্টুগুলো খুলবো সেক্ষেত্রে আপনাদেরকে দেখাতে পারতাম, তো এখন তো এটি খোলা সম্ভব না। যাই হোক, এটা লাগাই দিই। এটা লাগালে এই যে ঘুলাতে লাগাতে হবে, এই যে উপরে ভেজে আস। তো বন্ধুরা এটা লাগাই দিলাম। যাই হোক, আর এই যে আরেকটি আমাদের ভিসিবি দেখতে পাচ্ছেন, এই ভিসিবিটির কাজ কি? এই ভিসিটিভির কাজ, এই ভিসিবি মানে হচ্ছে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। এটি হচ্ছে জেনারেটরের জন্য। যখন আমাদের বিদ্যুৎ চলে যাবে সেক্ষেত্রে এটা লাইন থাকবে না, এটারও লাইন থাকবে না, তখন সব শাটডাউন হয়ে যাবে। তখন এই ভিসিবি, যখন আপনি জেনারেটর স্টার্ট দেবেন তখন এই ভিসিবিতে লাইন আসবে, তখন এখানে চাপ দিলে আপনাদের ফ্লোরে লাইন যাবে। তো এটা হলো চেঞ্জ ওভার সিস্টেমের মতো আর কি। চেঞ্জ ওভার যারা ইউজ করে ফ্যাক্টরিতে সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন, বা ছোটোখাটো চেঞ্জ ওভার পাওয়া যায়, সেম চেঞ্জ ওভার সিস্টেম। এই সবগুলা এখানে যতগুলা দেখতেছেন, ডিবি বোর্ড দেখতেছেন, এগুলো সবগুলো কিন্তু মিলে জিলে চেঞ্জ ওভার সিস্টেম করা, ঠিক আছে। আর এই যে এইসব জায়গাতে কিন্তু আউটপুট হয়ে গেছে। তো মনে করেন এক একটা বিল্ডিংয়ের জন্য এক একটি ব্রেকার ইউজ করা হয়েছে, বা সরি বিল্ডিং বলতেছি, এক একটি ফ্লোরের জন্য আর কি। এক একটি ফ্লোরের জন্য এগুলো অন্য হেভি মিচুবিশি সার্কিট ব্রেকার, হেভি অ্যাম্পিয়ার, সহজে নষ্ট হয় না এগুলো। তো এইগুলো যে কাজ মূলত এটি। আর এখানে ছোটো ছোটো যে ব্রেকারগুলো দেখতে পাচ্ছেন এগুলোর জন্য কিন্তু হেভি অ্যাম্পিয়ার। আপনার প্রায় এক একটা কত 100 প্লাস বা 200, সরি এটা ছিল 630 অ্যাম্পিয়ার এক একটা ব্রেকার, ঠিক আছে। 630 অ্যাম্পিয়ার এক একটা ফ্লোরে। 630 অ্যাম্পিয়ার লোড আশা করি থাকে না, কারণ সবই তো সুইং মেশিন থাকে। এক একটি সুইং মেশিনে কত অ্যাম্পিয়ার যায়? সর্বোচ্চ 2-3। তো 2-3 অ্যাম্পিয়ার সবগুলো নয় 100 মেশিন থাকলে নয় এই কত অ্যাম্পিয়ার যাবে? নয় 600 অ্যাম্পিয়ার, সরি 400-500 অ্যাম্পিয়ার থাকতে পারে। আর এখানে যেটি দেখতে পাচ্ছেন 11 কেবি ভিসিবি সার্কিট ব্রেকার, এটি হচ্ছে আমাদের এই 11 কেবির লাইনটি ইনপুট হয়েছে। এখান থেকে লাইনটি ইনপুট হয়ে আমাদের ট্রান্সফরমারতে গেছে, ঠিক আছে। তো এই ছিল আজকের আমাদের যে তথ্যগুলো আপনাদের মাঝে জানানোর। আর কোনো প্রকার বৈদ্যুতিক সমস্যা হয়ে গেলে এই যে এখানে এসটি ফিউজ আছে, এসটি ফিউজগুলো কেটে যাবে। তো এটি যখন লাল থাকে তখন ভালো, আর যখন হলুদ আকার ধারণ করে তখন খারাপ, ঠিক আছে। তো এখানে এলো পিএফআই ক্যাপাসিটার আছে ভিতরে, পাওয়ার ক্যাপাসিটার বলে আর কি। তো এই ক্যাপাসিটারগুলো নষ্ট হয়ে গেলে এগুলো মূলত কেটে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। আর অবশ্যই আপনারা জানাবেন সাবস্টেশন সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রকার তথ্য লাগে অবশ্যই জানাবেন। আমরা যতটা জানি ততটা সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।